বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আপনি জায়গায় দাঁড়িয়ে কিভাবে আপনি যে কোনো মোবাইলকে ট্র্যাক করবেন। আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা, আজকের ভিডিওটি কিসের উপরে আপনারা থাম্বনেল দেখে হয়তো এতক্ষণ বুঝে নিয়েছেন। বন্ধুরা, এখান থেকে 10 থেকে 15 বছর আগে মানুষ ফোনের ইমেল নম্বর বা এমআই নম্বরকে কেউ ভালো রকম গুরুত্ব দিত না, কিন্তু বর্তমান সময়ে ফোনের ইমেল নম্বর খুবই একটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি ফোনের ইমেল নম্বর দিয়ে যে কোনো ফোনকে আপনি ট্র্যাক করতে পারেন এবং আপনার ফোনের এমআই নম্বর দিয়ে আপনি যে কোনো নেটওয়ার্কের সাহায্যে আপনার ফোন যদি চুরি হয়ে যায় বা যে কোনো মোবাইলকে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার জায়গায় দাঁড়িয়ে। তো বন্ধুরা, কীভাবে সেই ফোনের ইমেল নম্বর আপনি কীভাবে যে কোনো মুহূর্তে বাইর করবেন আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তাছাড়া ফোনের ইমেল নম্বর কাকে বলে এবং এমআই নাম্বার কাকে বলেন, এই দুটি অনেকে গুলিয়ে ফেলেন। আমি আপনাদের সোজা সাপটা বুঝিয়ে দিচ্ছি। তা বন্ধুরা সাথে থাকবেন। তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং এই জিনিসটা অন্যর ফোনে করতে যাবেন না, আপনার নিজের ফোনে এটা নিজ দায়িত্বে ব্যবহার করবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি। আপনাদের সাথে আছে আমি এমডি হাসান। তো চলুন বন্ধুরা আমরা বিষয়টি জেনে নেই কীভাবে আপনার ফোনের নিজের ফোন থেকে যে কোনো মুহূর্তে আপনি ইমেল এবং এমআই নাম্বার বার করবেন। তো বন্ধুরা এর জন্য আমরা চলে যাব সোজা আমাদের যে মোবাইলে যে ডায়াল প্যাড, আমরা ডায়াল প্যাডে চলে যাব। তা আমি আমার ডায়াল প্যাডটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমার কিবোর্ডটি এখানে ওপেন করে নেব, মানে নাম্বার টাইপ করার জন্য। তো বন্ধুরা এখানে কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র আপনি একটি গোপন কোডের মাধ্যমে আপনি ফোনের ইমেল নাম্বার বা এমআই নাম্বার আপনি বার করতে পারবেন। সেই জন্য আমরা কি করব, ফোন থেকে আমরা টাইপ করব *#06#। দেখেছেন বন্ধুরা, এই কয়েকটি কোডের মাধ্যমে আমার এমআই নাম্বার বা ইমেল নাম্বার কিন্তু মুহূর্তের মধ্যে চলে এসছে। আপনারা শুধুমাত্র এই গোপন এই কোড দিয়ে আপনাদের ডায়াল প্যাড থেকে কিন্তু আপনার মোবাইল থেকে বা যে কোনো মোবাইল থেকে আপনারা কিন্তু ইমেল নাম্বার বা এমআই নাম্বার আপনারা সংগ্রহ করতে পারেন যে কোনো মুহূর্তে। তবে সাবধান, এটা কিন্তু অন্যর ফোনে করতে যাবেন না, তাহলে কিন্তু কেস খেয়ে যাবেন তার অনুমতি ছাড়া। ঠিক আছে বন্ধুরা, কারোর ক্ষতি করার উদ্দেশ্যে আপনারা এটা ব্যবহার করবেন না। কারণ আমি কোনো মানুষকে ক্ষতি করা আমি পছন্দ করি না, শুধুমাত্র মানুষকে উপকার করার জন্য আপনার সুবিধার জন্য আমি এই ভিডিওটি আপলোড করেছি, আপনাকে শিখিয়ে দিলাম। তো বন্ধুরা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ